फ्रेंड्स गुड मर्निंग वेलकम टू रिमास ब्लग एंड किचन चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो। हाँ आमिओ किन्तु भीषण भालो आछि। आजकेও किन्तु आमि एकदम सकाल थेके भिडियोटा शुरू करलाम। हाँ तोमरा हयतो देखे बुझते पारछो ना, कारण तोमरा तो जानो आमि सकालबेला एनार्जी ड्रिंक्स खेয়েই तबे सकालटा शुरू करी। आरे हाँ आजकेও खेয়েছি, तबे हाँ तार आगे टिफिनेर जन्य हेल्दी खाबार बानाबो सेटाके रेस्टे दिয়েই चापा दिए रेखेছি। तारपरेই तो आमादेर एनार्जी ड्रिंक्सटा बानिয়ে নিলাম। তারপরে এই যে ভেজানো আখরোটগুলো ছিল সেগুলোও একটু ছাড়িয়ে নিলাম, নিয়ে চলে গেলাম আমাদের এনার্জি ড্রিঙ্কসটা খেতে। তারপরে সেটা খেয়ে চলে গেলাম আবারও রান্নাঘরে। এবার বলি আমি কি হেলদি খাবারটা বানাচ্ছি। কিছুই না, ইডলি বানাবো, তবে নর্মাল ইডলি না, সেটা হচ্ছে যে একটু সবজি অ্যাড থাকবে। তবে হ্যাঁ আজকে কিন্তু আমি কোনো রকম সাম্বার বা চাটনি টাটনি করব না। যারা যারা একটু ডায়েটের মধ্যে আছো বা ওয়েট লস করছো তারাও কিন্তু এই ব্রেকফাস্টটা বানাতেই পারো। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানো, এই ইডলিটা রেস্টে রাখার পরে মাত্র 6 মিনিটেই বানানো হয়ে যায়। এই ইডলিটা কিন্তু সস দিয়েই খাওয়া হয়ে যাবে। তো প্রথমেই আমি ইডলিটাকে রেস্টে রেখেছিলাম। হ্যাঁ তোমরা যদি রেসিপি জানতে চাও সেটার জন্য আর 2-1 দিন একটু ওয়েট করতে হবে, রেসিপিটা কিন্তু তোমাদের কাছে চলে যাবে। তবে হ্যাঁ তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে রাখতে হবে, যাতে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ইডলি কিন্তু তৈরি হয়ে গেছে। আর আমি এর মধ্যে কিন্তু গাজর আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা অ্যাড করেছিলাম, এতে কিন্তু বেশ ভালোই লাগে। ক্যাপসিকামও কিন্তু তোমরা এর সঙ্গে অ্যাড করতে পারো। আর যদি বিনস থাকে বিনসকে একদম পাতলা পাতলা করে কেটে খুবই অল্প পরিমাণেও দিতে পারো। আজকে আমার টিফিনের মেনু ছিল ইডলি, সস আর ডিম সিদ্ধ। এইটা দিয়েই কিন্তু দারুণ জমে গিয়েছে। আর এর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে আমি 4 জনের জন্যই বানিয়েছিলাম। 4 জনের এই ইডলির মধ্যে মাত্র 1.5 চামচ তেল লেগেছে। এত কম তেলে যদি একটা দারুণ হেলদি ব্রেকফাস্ট হয়ে যায় তাহলে তো কোনো কথাই হবে না। তো এইদিকে আমি খেয়ে নিচ্ছি আর মা ওইদিকে পুজো দিয়ে দিয়েছে। মায়ের কিন্তু অলরেডি সমস্ত আনাজ কাটা হয়ে গেছে। আর এই যে আমি কুসুমটা খাবো না বলে সেই কুসুম আর একদম ছোট্ট ইডলি দিয়ে নানা রকমের অঙ্গি ভঙ্গি করছি। টিফিন তো হয়ে গেল, এবার যাই যাক রান্নাঘরে। মা দেখি সমস্ত আনাজ টানাজ তো কেটেই রেখেছে, আগেই বললাম, কিন্তু তার আগে ওই যে ইডলির যে বাসনগুলো পড়েছিল সেগুলো একটু চটপট চটপট করে ধুয়ে। আর ওইদিকে বড়মশাইও এসে গিয়েছিল, ওকে খাবার দিয়ে দিলাম। আর ওর থেকে আমি জানতে চেয়েছিলাম কেমন হয়েছে, তোমরা নিজেরাই একটু শুনে নাও। ইডলি খাও। ভালো কিন্তু এর সাথে সাম্বার চাটনি তো আরো ভালো। তার জন্য দুপুরে তোমরা নিজেরাই শুনতে পেলে, ওর সঙ্গে ওর আবার চাটনি আর সাম্বার দুটোই চাই, কিন্তু সকালবেলা সাম্বার চাটনি ইডলি করা সম্ভব নয়। তো যাই হোক ওইদিকে ওরা টিফিন করে নিচ্ছে মা আর ও। এরপর আমি চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে রান্না হচ্ছে বরবটি আলু বেগুন দিয়ে তরকারি, ট্যাংরা মাছের ঝাল আর কুমড়ো ডাঁটা দিয়ে মটর ডাল দিয়ে একটা ডাল হচ্ছে। তো প্রথমেই আমি ওইদিকে তরকারিটা বসিয়ে দিলাম আর মা প্রেসার কুকারে আগেই ওই কুমড়ো ডাঁটার ডাল দুটো একসঙ্গে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আর ট্যাংরা মাছের ঝালটা করব, ওর রেসিপিটা পরে পাবে। মানে তোমরা বলছো দিদিভাই কী ব্যাপার এত রান্নাগুলো পরে পরে আসছে কেন? আসলে কী বলতো, সমস্ত কিছু যদি আমি একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমাদেরই দেখতে ভালো লাগবে না। যদিও অনেক বন্ধু আছে শুধু আসো কমেন্ট করো চলে যাও, পুরো ভিডিও দেখো না, কিন্তু একদম বড় হয়ে গেলে না সেটা বানাতেও অনেকটা মানে এডিট করতেও অনেকটা সময় লাগবে আর অনেক কিছু প্রবলেম হবে। সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো এইদিকে তরকারিটা বসিয়ে দিলাম আর এইদিকে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে কুমড়ো ডাঁটার সাথে। আর এই ডালটা করা না খুবই সহজ আর খুব টেস্টিও। এইটা প্রথমে সিদ্ধ করে নিলে নুন আর হলুদ দিয়ে, তো তারপরে কড়াতে একটু সর্ষের তেল দিয়ে তাতে একটু গোটা জিরে, তোমরা চাইলে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কাও দিতে পারো, ফোড়ন দিয়ে এই ডালটা সিদ্ধ করা ডাল আর ডাঁটাটা দিয়ে দিলে একটু নাড়াচাড়া করে ফুটে উঠলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর তোমরা তোমাদের মতো পরিমাণ মতো জল দিয়ে দেবে, তাহলে কিন্তু এটা খুব ভালো লাগবে। এই ডালটা হয়ে যাওয়ার পরে আমি একসঙ্গে দুদিকেই তরকারি বসিয়েছিলাম, একদিকে ওই মাছের ঝালটা করছিলাম আর অন্যদিকে বটবটি আলু ওই তরকারিটাও করে নিয়েছিলাম, কারণ রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় দুদিকে বসালে। কিন্তু আমার শাশুড়ি মা একদিকেই বসিয়ে রান্না করতে পছন্দ করেন। তো যাই হোক রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে আর যা বাসন ছিল সেগুলোও সমস্ত কিছু মেজে নিয়েছি। আর আজকে মা বাজারে গিয়েছিল আর
একেবারে মাংস এনেছে অনেকটা পরিমাণে, সেই মাংসগুলোও ধুতে কিন্তু বেশ অনেকটা সময় লাগলো। আর যখন মা এত মাংস আনে তখন কিন্তু আমি মানে বিভিন্ন রকম কন্টেনারে তুলে রেখে দিই, কেননা পরে তো আমাদের নানা রকম এটা সেটা যেমন পকোড়া, স্যুপ, আরও কাবাব টাবাব খেতে ইচ্ছে হয়, যাতে পুরো মাংসটা না বের করে ঠান্ডা করে আবার রান্না করতে হয়। সেই জন্য এরকম ছোটো ছোটো কন্টেনারে রেখে দিই পরিমাণ মতো, যাতে তাড়াতাড়ি বরফ থেকে ছেড়ে গিয়ে রান্নাটা করতে সুবিধা হয়। চলো, রান্না তো শেষ হয়ে গেছে, সমস্ত কাজও মোটামুটি শেষ হয়ে গেছে। দেখিয়ে দিই কী রান্না হচ্ছে আরও একবার। হয়েছে বরবটি আলুর তরকারি, ট্যাংরা মাছের ঝাল, কুমড়ো দিয়ে মটর ডাল। এরপরে সমস্ত কিছু কাজ টাজ হয়ে গেছে, আমি চলে আসলাম ফল খেতে। আজকে ছিল জাম, কামরাঙা আর ছিল তরমুজ। আর এই কামরাঙাটা না আমার বেশ ভালো লাগে, এরকম স্টারের মতো দেখতে হয় বলে। আগে কিন্তু খুব এইরকম খেতাম কামরাঙা মাখা, কিন্তু এখন আর খাওয়া হয় না। তো এরপরে সন্ধে হয়ে গেছিলো, বিকেলবেলা চা খেয়েছিলাম, তারপরে ব্যায়াম করে আবারও সেই এনার্জি ড্রিঙ্কস খেয়েছিলাম। আর সন্ধ্যেবেলা বড়মশাই বলছিল একটু ম্যাগি করে দিতে, ম্যাগি করে দিয়েছিলাম। আর রাত্রেবেলা ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো এই ছিল আজকে আমার ডেইলি ব্লগ। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।